সাংখ্য সমম জ্ঞানম নাস্তি, যোগ সমম বলম নাস্তি। সাংখ্যের মতন জ্ঞান নেই, আর যোগের মতন বল নেই। Now you have to understand here, সাংখ্য মানে আমরা আজকাল যে ভারতীয় দর্শনে সাংখ্য পড়ছি ঠিক তা নয়। এটা গীতাতে যে সাংখ্য অর্থে বলা হয়েছে, মানে আত্মজ্ঞান। গীতাতে যখন সাংখ্য শব্দ ব্যবহার করা হচ্ছে, সেলফ নলেজ, বেদান্তিক নলেজ, হু অ্যাম আই, বলছে যে এর মতন কোনো জ্ঞান নেই। দিস ইজ দ্য হাইয়েস্ট নলেজ, দ্য মোস্ট পাওয়ারফুল নলেজ, দ্য গ্রেটেস্ট নলেজ, হু অ্যাম আই। বাট দ্যাটস নট আওয়ার টপিক টুডে। আজকে সে বিষয়ে বলবো না। দি আদার পার্ট অফ ইট, উইচ আই ডোন্ট টক অ্যাবাউট টু মাচ, যোগ সমম বলম নাস্তি, যোগের মতন শক্তি বল নেই, দ্য হাইয়েস্ট পাওয়ার। এখানে যোগ মানে মেডিটেশন, মিনস পাওয়ার অফ কনসেন্ট্রেশন। এই বছর দুয়েক আগে, এক দেড় বছর আগে, করোনা যখন ওই তখন একটু কমেছিল, আমরা সাহস করে একটা রিট্রিট করলাম নিউ ইয়র্কে, আপস্টেট নিউ ইয়র্ক। গ্যারিসন বলে একটা খুব সুন্দর রিট্রিট সেন্টার আছে, মোস্টলি বুদ্ধিস্ট রিট্রিটস হয় ওখানে। Meditation retreat. We practiced different kinds of meditation. We studied the philosophies behind different kinds of meditation: dualistic, devotional meditation, mindfulness, Buddhist mindfulness meditation, Kashmir Shaiva meditation, and Advaitic meditation, non-dual Advaitic meditation. What's common to all of them? Difference তো অনেক আছে। বুদ্ধিস্ট মেডিটেশন করছেন, বৌদ্ধরা ভগবানে বিশ্বাস করে না। আর আপনারা দ্বৈতবাদী হিন্দু ঈশ্বরের ধ্যান করছেন, সেখানে ঈশ্বরের ধ্যান, ভগবানের ধ্যান হচ্ছে। তো দেয়ার ইজ এ ভেরি গ্রেট ডিফারেন্স। কিন্তু হোয়াট ইজ কমন টু অল মেডিটেশন টেকনিক্স, এটা ভাববেন একটু। ইটস এ ভেরি গুড অ্যাডভাইস। সব কিছু পড়ার পরে, সব কিছু প্র্যাকটিস করার পরে আমরা ভেবে দেখলাম, ওয়ান থিং ইজ কমন টু অল অফ দিস টেকনিক্স। একটা জিনিস, সব মেডিটেশন টেকনিকের মধ্যে একটা কমন ফিচার আছে। হোয়াট ইজ দ্যাট কমন ফিচার? ট্রেনিং অফ অ্যাটেনশন। অল দ্য মেডিটেশন টেকনিক, আপনি শ্বাস প্রশ্বাসের, মাইন্ডফুলনেস মেডিটেশনের শ্বাস প্রশ্বাসের গতির ওপরে অ্যাটেনশন দিচ্ছেন, নজর দিচ্ছেন, কিংবা ঈশ্বরের, ভগবানের রূপ, শিব কি নারায়ণের কি দুর্গার রূপ ধ্যান করছেন হৃদয় কমলে, কিংবা আমি চৈতন্য, এই ভাবটা বিকাশ করছেন। ইন এভরি কেস one thing is common, you're training attention, how to focus. এইটাই করা হচ্ছে সব জায়গায়। মহাভারতের একটি কথা আছে যে তপস্যা মানে কি, ইন আওয়ার ট্রেডিশনস, খুব দামি কথা। কথাটা এই, মনসশ্চ ইন্দ্রিয়াণাম ঐকাগ্র্যম তপঃ উচ্যতে। ফোকাস অফ মাইন্ড অ্যান্ড সেন্সেস ইজ কল্ড তপস্যা। তপস্যা মানে একাগ্রতা, এক কথায়। আরও আমার ঠিক মনে পড়ছে না কোথায়, উপদেশ ও সহস্রীতে আদি শঙ্করাচার্য আরও পরিষ্কার বলছেন এই যে সাধকরা সব রকম সাধনা করেন, যত রকম সাধনা করেন, দ্য পারপাস ইজ অনলি ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ কনসেন্ট্রেশন, ফোকাস। স্বামী বিবেকানন্দ বলছেন, দ্য কি টু অল নলেজ লাইজ ইন কনসেন্ট্রেশন। এই কথাটা আমি যত দেখছি তত এটা সত্য বলে মনে করছি। আই এম মিটিং ভেরিয়াস কাইন্ডস অফ পিপল ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আই সি দ্য ডিফারেন্স বিটুইন সাকসেস অ্যান্ড ফেলিয়ার lies in the degree of concentration. The difference between a fulfilled life and a dissolute, frustrated life, one key element is concentration. আমি বলছি concentration সব নয়, but it's a key element. এই আমার অভিজ্ঞতা হলো, আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, প্রিন্সটন, যারা জানেন, ইটস ওয়ান অফ দ্য লিডিং ইনস্টিটিউটস অফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইন দ্য হোল ওয়ার্ল্ড। আইনস্টাইনের বাড়ি ওইখানে। আমরা যখন কেউ আসে তখন দেখাতে নিয়ে যায়, বেশ মজার। সেখানে গেলে দেখবেন ছোট্ট বাড়ি, সেখানে আইনস্টাইন তার শেষ জীবন কাটিয়েছেন। লাস্ট মেনি ইয়ার্স হি ওয়াজ টিচিং ইন প্রিন্সটন, ডুইং, টিচিং ঠিক নয়, রিসার্চ করছিলেন। গোডেল, দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান তখনকার দিনে পৃথিবীতে, তিনি ওখানে আছেন। যার কথা আমি বলছি, ভন নয়ম্যান, নাম শুনেছ? জন ভন নয়ম্যান, হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং ফিজিসিস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্যাট টাইম। তার একটা কথা, তার একটু বায়োগ্রাফিক্যাল একটু পড়ছিলাম আমি, তার একটা কথায় তিনি একজন ওর বিষয়ে বলছেন, হি ওয়াজ কনভিন্সড, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট এভার টু লিভ। বিশেষ করে তখনকার সময় তো আইনস্টাইন আরও ফেমাস ছিলেন, বাট নয়ম্যানস অ্যাচিভমেন্টস আর নো লেস। উনি বলছেন, একজন ওনার বিষয় বলছেন যে ওনার দৃঢ় ধারণা দ্যাট
he could solve any problem by sheer focus of mind, by sheer concentration of mind. ওনার কনফিডেন্স ছিল যে কোনো ফিজিক্সের প্রবলেম, ম্যাথমেটিক্স প্রবলেম আমাকে দাও, আমি ওটাকে খুব ভালো করে যদি বসে ভাবি, আই ক্যান সলভ ইট, আই ক্যান ক্র্যাক দ্যাট প্রবলেম। আমার মনে হলো স্বামীজি কিন্তু একই কথা বলেছেন years and years ago, that the difference, that concentration is the key to all knowledge, a focus. আমি 3 রকম অদ্ভুত জায়গায় থেকেছি গত কয়েক বছরের মধ্যে। একটা হচ্ছে আমেরিকার 3টে দিক, একটা হলিউড, একটা হচ্ছে এখন ম্যানহাটন নিউ ইয়র্কে যেখানে ওয়াল স্ট্রিট আসে, আরেকটা 1 বছর ছিলাম হার্ভার্ড ইউনিভার্সিটিতে। Three places with 3 kinds of ideals in life. এক জায়গায় হলিউডে হচ্ছে গ্ল্যামার, ফিল্ম ইন্ডাস্ট্রি, to be successful there you have to be in the film industry or know somebody in the film industry, Hollywood. আরেক জায়গা হচ্ছে এই ওয়াল স্ট্রিট, ম্যানহাটন, সেখানে সাকসেসফুল মানে পয়সা, হু ইজ রিচ, কে বিলিয়নিয়ার সেই সাকসেসফুল। ফেম ইজ নট সো ইম্পর্টেন্ট বাট মানি ইজ ইম্পর্টেন্ট। আরেক জায়গা হচ্ছে হার্ভার্ড, সেখানে ফেম কি মানি অত ইম্পর্টেন্ট নয়, but learning is important. Are you, author of well-known books? Are you the head of your department? Are you a Nobel Prize winner? So in all of these places, I noticed one thing, that the people who were successful, they had this one characteristic in common, an enormous power of focus. সব কিছু বাদ দিয়ে ওরা যেটাকে পারসিউ করছে ওটাকে ধরে রাখছে, enormous power of focus. আরেকটা, the people who were really happy in all of these places, অল্প কিছু জন, they had some kind of spiritual dimension to their lives. কেউ হয়তো মেডিটেশন করে, কেউ হয়তো সার্ভিস অ্যাক্টিভিটিসে আছে, কেউ কোনো ডিভোশনাল প্র্যাকটিস করে, কেউ ফিলসফিক্যাল, একটা কিছু আধ্যাত্মিক দিক তাদের জীবনে আছে। Otherwise, neither the glamour of Hollywood, nor the money of Manhattan and Wall Street, nor a Nobel Prize winning life at Harvard University, কোনোটাতে সুখ নেই, শান্তি নেই। I noticed this. কেউ যদি বলে আচ্ছা ওই সব জায়গায়, এত উন্নত জায়গা, এত সমৃদ্ধ জায়গায় কেউই সুখী নয়, নো, সুখী আছে, শান্তি পেয়েছে কিছু মানুষ আছে, অল্প কিছু। তাদের কিন্তু ওই এক কোথাও না কোথাও অধ্যাত্ম জীবনকে ধরেছে। বেদান্ত নাই হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, এথিস্ট হোক, কিন্তু একটা কাইন্ড অফ ইনার স্পিরিচুয়ালিটি আছে তার। এটা একদম যেন ঠাকুরের কথা যে এক আর শূন্য, তুমি যতগুলো শূন্য জোগাড় করবে একসঙ্গে, টোটাল ইজ স্টিল জিরো। বাট ইফ ইউ হ্যাভ ওয়ান, তারপরে তুমি যত শূন্য বসাবে তার ভ্যালিউ বাড়তে থাকবে। আর যদি কোনো শূন্য নাও বসাও, ইফ ইউ স্টিল হ্যাভ দ্যাট ওয়ান, ইউ হ্যাভ গট সামথিং, একটা কিছু জীবনে আছে, a source of solace, of happiness, of peace. This I have noticed in all these institutions, educational institution. আমার খুব প্রিয় এইরকম কলেজ, ইউনিভার্সিটি। আমি যখন আমেরিকাতে বিভিন্ন জায়গায় বক্তৃতায় ডাকে, ওরা জিজ্ঞেস করে মহারাজ কী দেখতে চান, and I say that is there a good university nearby, is there a good library nearby, আমাকে ওখানে নিয়ে যাও। So I visited many places across the United States. শুধু ইউনাইটেড স্টেটস কেন, ইংল্যান্ডে, কেমব্রিজে গেছি, অক্সফোর্ডে, অন্য অন্য জায়গায় আমি ঘুরে দেখেছি। অ্যান্ড ওয়ান থিং আই নোটিস, হাউ পিপল ওয়ার্ক, অ্যান্ড দিস ইজ আ কমন ফ্যাক্টর আই হ্যাভ সিন ইন অল দ্য এলিট ইনস্টিটিউটস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখানে আমি আইআইটি কানপুরে যখন বক্তৃতা দিতে যেতাম, আমি লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম, নিজে পড়তাম আর দেখতাম ছাত্ররা কীভাবে পড়ছে। অ্যান্ড এভরিওয়্যার আই নোটিস দিস সেম থিং। আইআইটি কানপুর বলো, সেখানে আমি হার্ভার্ডেও লাইব্রেরিতে গিয়ে বসতাম, নিজে পড়তাম, অন্যদের দেখতাম কীভাবে পড়ছে। ওয়ান থিং আই নোটিসড, স্টুডেন্টস, রিসার্চ স্কলার্স, প্রফেসর্স, নোবেল প্রাইজ উইনার্স, ওয়ান কমন কোয়ালিটি দে হ্যাড এভরিওয়্যার, enormous power of focus. যখন একটা জিনিস তারা ধরেছে, they forget the entire world, not just for a few minutes or few hours, for days, months, even years. একটা বুক টক হার্ভার্ড ইউনিভার্সিটি, আমার এখনও মনে আছে, স্টাইন হার্ট না কি ভদ্রলোকের নাম করা ফিজিসিস্ট, বইয়ের নামটা মনে আছে, দ্য সেকেন্ড কাইন্ড অফ ইম্পসিবল। হি ওয়াজ টকিং অ্যাবাউট ডিসকভারিং আ পার্টিকুলার কাইন্ড অফ ক্রিস্টাল। তো তিনি যখন বক্তৃতা হয়ে গেল, তাকে আমি জিজ্ঞেস করলাম, what is the common thing? You have worked with Nobel Prize winners, you are working with brilliant research students. What's the one common thing that you notice in their work ethic?
তখন উনি বললেন, এই যে দেখুন আপনাকে বললাম এতক্ষণ আমি যে বক্তৃতা বললাম, ডিড ইউ নোটিস দ্যাট আমি 30 বছর of my life, 30 years of my life, I've dedicated to the pursuit of this একটা ক্রিস্টাল টাইপের ক্রিস্টাল যেটা সবাই বলেছিল ইম্পসিবল, তাই জন্য বইটার নাম সেকেন্ড কাইন্ড অফ ইম্পসিবল। 30 years I pursued that. সবাই বলছে এটা ফালতু কোয়েস্ট একটা। অ্যান্ড দেন হি শোড, আমার এখনও মনে আছে, ওই অডিটোরিয়ামের দেয়াল দিকে দেখাচ্ছেন, উনি বলছেন, ইফ I can get an answer to my question, I'm ready to break through the walls of this auditorium if I can get an answer to my question. আমার এইরকম ডিটারমিনেশন। অ্যান্ড দেন হি সেড, অন্যদেরও যারা এইসব ফিল্ডে কাজ করে সবাই, দে হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। My point is, we all have that capacity. We all have that capacity. We don't use it. আমেরিকার খুব নামকরা ধনাঢ্য ব্যক্তি ওয়ারেন বাফেট, নামকরা ইনভেস্টর, কেউ সবাই জিজ্ঞেস করে যদি এক মুহূর্তে যদি কেউ বিলিয়নিয়ার হয়ে যায়, কেউ কি বলে অস্কার উইনিং অ্যাক্টর হয়ে গেল, কি নোবেল প্রাইজ উইনার হয়ে গেল, সবাই হোয়াট ইজ ইউর সিক্রেট জিজ্ঞেস করতে আরম্ভ করবে। তাকে কেউ জিজ্ঞেস করেছে হোয়াটস দ্য সিক্রেট অফ ইউর সাকসেস, উনি বলছেন এক জায়গায়, আমি বলতে পারি হোয়াটস দ্য সিক্রেট অফ মাই সাকসেস। শুধু তাই নয়, সেটা সবাই, আমি যেটা করি আমি বলবো, আর সবাই তোমরা করতে পারবে সেটাও আমি জানি, কিন্তু তোমরা করবে না, আই নো দ্যাট। তো কী সিক্রেট? তিনি বলছেন, প্রত্যেক দিন আমি 500 পাতা পড়ি, 500 পেজেস আই রিড প্রত্যেক দিন, মোস্টলি রিলেটেড টু হিজ বিজনেস। অ্যান্ড হি সেজ দ্যাট ইজ দ্য সিক্রেট অফ মাই সাকসেস। সারা জীবন আমি ওটা করে এসেছি। অ্যান্ড ইউ অলসো ক্যান ডু দ্যাট, বাট ইটস নট ইজি। আমার নিজের মনে আছে, আমি এই 2 বছর আগে when I was part of this graduate course, হার্ভার্ডে ভর্তি হয়েছি, তখন আমি ভালো এই বয়সে আবার পড়বো। খুব নাম করা, তোমরা হয়তো চেনো কি চেনো না জানি না, one of the leading intellectuals of the world, Professor Gayatri Chakraborty Spivak. She is now 80 this year. Many people would not associate her with religion. It's a very interesting character. তাকে আমি বলেছিলাম, তিনি আমাকে বললেন 80 years তার বয়স। আমি বললাম এই বয়সে আবার কলেজে ভর্তি হব, আবার মনে হচ্ছে হার্ভার্ড যাই। তখন উনি বলছেন, আপনি তো বাচ্চা, আপনি পড়বেন না মানে? নিশ্চয়ই পড়বেন, আমাকে দেখুন। সেই সময় তিনি ছুটছিলেন, চাইনিজ শিখছেন, শুধু নিজের শখের জন্য নয়, কলম্বিয়া ইউনিভার্সিটি চাইনিজে ক্লাস বসে চাইনিজ শিখে পরীক্ষা দিতে যাচ্ছেন। একটা 19-20 year old গার্ল যখন ছুটে যাচ্ছে তার কলেজের পরীক্ষা, ঠিক ওই রকম স্পিরিট 80 বছরের মহিলা। তো বলছেন, দেখুন আমাকে, আমি এই বয়সে শিখছি, আর রীতিমতো আমি সবাইকার সঙ্গে বসে, ছাত্রদের সঙ্গে, ওদের সঙ্গে বসে পরীক্ষা দেবো, আপনি নিশ্চয়ই যাবেন। আমি পরবর্তীকালে হার্ভার্ডে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে সিলেক্ট করলেন কিভাবে? তখন তারা প্রফেসর বললেন, আপনার যা রেকমেন্ডেশন আছে তা আপনাকে না সিলেক্ট করে উপায় নেই। বললেন, কী রেকমেন্ডেশন? গায়ত্রী স্পিভাক নিজে আপনার নামে একটা লম্বা চিঠি আমাকে দিয়েছেন। কী লিখেছেন আমি আজ অবধি জানি না, কনফিডেন্সিয়াল। তিনি লিখেছেন একটা চিঠি, আর সেই চিঠি আমাদের হার্ভার্ডের আর্কাইভসে রেখে দিয়েছি। তার এই বক্তব্য আমি এখনও মনে আছে। সেই প্রফেসর আমাকে বললেন, ইটস নট এভরি ডে দ্যাট ওয়ান গেটস আ লেটার ফ্রম গায়ত্রী স্পিভাক। ওই যে প্যাশন, the ability to hold on to one thing and pursue it continuously. আচ্ছা, কেউ বলবে ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছে, এটা বোরিং, ভীষণ বোরিং। নট এট অল। You know what is boring? যদি if you pursue one thing continuously for several hours in a day, you will not be bored. But you get bored when একটা জিনিস করছি, তারপরে একটু মেসেজটা এলো, দেখে নিত কী এলো, তারপরে আবার গিয়ে পড়বো। তখন পড়াটা বোরিং হয়ে যাবে ইন কম্প্যারিজন টু মাই স্মার্টফোন। দ্য মোর ইউ গেট ডিস্ট্র্যাক্টেড, দ্য মোর ইউর এসেনশিয়াল টাস্ক উইল সাফার। দ্যার ইজ একটা সাইকোলজি সার্ভে হয়েছে, মারাত্মক কথা। সেখানে বলছে, কোনো একটা কনসেন্ট্রেটেড কাজ, কেউ বই পড়ছে, কোনো একটা অ্যাসাইনমেন্ট করছে, রিসার্চের কাজ করছে, ইফ ইউ গেট ডিস্ট্র্যাক্টেড, যেমন ফোন এলো, ফোন একটু দেখলাম, কি টেক্সট এলো, কিছু ফেসবুকে একটা কিছু এলো, যদি ডিস্ট্র্যাক্টেড, আমি একটু দেখে নিই, কয়েক সেকেন্ডে আবার করব, ওই যে ডিস্ট্র্যাকশন, ওটা নাকি কত 12 মিনিট লাগে টু রিকভার ইউর অরিজিনাল কনসেন্ট্রেশন। একটা ফিগার, আই ডোন্ট নো ইটস 12 মিনিট, বাট স্টিল ইটস ইমপ্রেসিভ ফিগার। এতটা সময় লাগবে ওইটুকু, হোয়াট ইজ দ্য প্রাইস টু পে ফর দ্যাট লিটল ডিস্ট্র্যাকশন? এখানে এটাও বলে রাখি, রিসেন্টলি দেয়ার ওয়াজ আ ডকুমেন্টারি, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন ইট, বাট ইটস ওয়ার্থ সিইং। ইট ওয়াজ কল্ড দ্য সোশ্যাল ডাইলেমা। কেউ দেখেছে সোশ্যাল ডাইলেমা? Some of you may have seen, দেখেছো, রাইট? সো
যদি তোমরা দেখতে পারো দেখো, it's about the effect of social media on concentration. সোশ্যাল মিডিয়া দেখছি না, আমি টাইম দেখছি। তাতে দেখাচ্ছে যে এই যে ফেসবুক, টুইটার আর কত কি আছে, অল দিস প্ল্যাটফর্মস, what they are doing is they got something called attention economy. যখন ইন্টারনেটে সব কিছুই অ্যাভেলেবল, if you want to attract the attention of people, তুমি যদি ভালো কন্টেন্ট দাও, দ্যাটস নট এনাফ। অনেক ভালো কন্টেন্ট আছে আর এভরিথিং ইজ অ্যাভেলেবল ফ্রিলি। তো কী করে মানুষকে তুমি অ্যাট্রাক্ট করবে? অ্যাট্রাক্ট করার দরকারটা কি? পয়সা। অল অফ দিস ফেসবুক এর সব কিছুই দে আর ড্রিভেন বাই মানি, অ্যান্ড তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ বাড়বে ইফ ইউ ক্লিক অন ইট, ইফ ইউ ওয়াচ দ্যাট, ইফ ইউ গো টু দোজ পেজেস, তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ বাড়বে। বাট হাউ টু অ্যাট্রাক্ট ইউ? তারা অনেক ভালো ভালো কন্টেন্ট দিলেও তোমরা অ্যাট্রাক্টেড হবে না, বিকজ সব জায়গায় তো ভর্তি কন্টেন্ট। সো দি আইডিয়া ইজ টু গেট ইউর অ্যাটেনশন বাই মেকিং ইউ অ্যাডিক্টেড। এটা অ্যাকচুয়ালি দেভ ডান ইট। গুগল, ফেসবুকে, সিলিকন ভ্যালির ইঞ্জিনিয়ার, দে আর ডুইং এ কাইন্ড অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অন ইউ। একটা কথা ওদের আছে যে ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন নো দ্যাট ইউ আর দ্য প্রোডাক্ট। মনে হচ্ছে সব কিছু আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি, তার মানে কি হচ্ছে? তোমাকে ওখানে বেচা হচ্ছে, আমাকে বেচা হচ্ছে, মানে আমার অ্যাটেনশনটা ওখানে বিক্রি হয়ে যাচ্ছে। ওই অ্যাটেনশনটাকে ওরা মানিটাইজ করছে। হাউ ইজ নাও দ্য সাইকোলজি, হাউ আর ইউ বিং অ্যাডিক্টেড? টেকনিকটা এই, ও বলছে লাস ভেগাস আমেরিকাতে যে গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি, ওখান থেকে ওরা শিখেছে মানুষকে কী করে অ্যাডিক্ট করে রাখা হবে ওই জুয়া খেলা, গ্যাম্বলিংয়ে। মেক শিওর দ্যাট দে উইন ওয়ান্স ইন আ ওয়াইল। ও যারা ওই গ্যাম্বলিং মেশিনে খেলে তারা সবসময় হারে তা নয়, সবসময় জেতে তাও নয়। বাট দ্য মোস্ট ডেভিলিশ পার্ট অফ ইট ইজ ইফ ইউ গ্যাম্বল দেয়ার, মাঝে মাঝে জিতবে, কখন জিতবে জানা নেই, র্যান্ডম। সেই আশায় আরেকবার একটু খেলি, টাকা জলের মতন যাচ্ছে সেখানে, আরেকবার একটু খেলি, এবার যদি জিতে যাই, আরেকবার একটু খেলি, এবার যদি জিতে যাই। সেম সাইকোলজি ইফ ইউ অ্যাপ্লাই অন দিস ডিভাইসেস, এই স্মার্টফোন, ট্যাবলেট, এসবে কিছু একটা এলো, কি এলো? টোটালি আনইম্পর্টেন্ট, ইউজলেস। যে কাজটা করছো সেটার থেকে একেবারে ইউজলেস ওটা। বাট ওই যে হয়তো কিছু একটা ইম্পর্টেন্ট, দেখি না আমার লাইকসটা কত বাড়লো, দেখি না লেটেস্ট নিউজটা কী এলো, কিছুই যায় আসে না, তাহলে আমার জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই করতে করতে একটা হ্যাবিট হয়ে যায়। ইউল নোটিস হাউ মেনি টাইমস ইউ চেক ইয়োর ফোন, হাউ মেনি টাইমস ইউ চেক ইয়োর ইমেল, চেক ইয়োর সোশ্যাল মিডিয়া। তোমরা এখানে ইউ আর প্রোটেক্টেড ফ্রম ইট বাই দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, but very soon you will not be protected. You go back home or you go to other institutions, you are completely free. And then when you get addicted, এখন বড়রা, এখানে বড় যারা ফাদার্স, আঙ্কেলস, আন্টিজ, এরা বলবে বিজ্ঞের মতন আমরা বলে থাকি সবাই যে টেকনোলজি তো নিউট্রাল, টেকনোলজি তো যেভাবে ব্যবহার করবে সেটাই আমাদের মনের ওপর নির্ভর করে, এটা ভালোর জন্যও কাজ করতে পারো, খারাপের জন্য হতে পারে। ননসেন্স। There are some technologies which are neutral. There are some technologies which are not neutral. আমাদের আগেকার জেনারেশনে মনে আছে ফোন মানে ওই ল্যান্ডলাইন একটা থাকতো, সেই ল্যান্ডলাইনের সঙ্গে এটার বিরাট তফাৎ, আকাশ পাতাল তফাৎ। ল্যান্ডলাইনটা ওই 20 বছর একটাই ফোন থাকতো। এটা শুধু ফোনটা পাল্টাচ্ছ, হার্ডওয়্যার তা নয়, দ্য সফটওয়্যার ইন দিস ফোন ইজ বিং আপডেটেড। কখন? প্রতিদিন, কয়েক ঘন্টার মধ্যে আবার আপডেট হলো, টুং করে একটা শব্দ এলো, কিছু একটা হচ্ছে সেখানে। তারা কোথা থেকে সেই আপডেটটা আসছে? সিলিকন ভ্যালির থেকে আসছে। তার আপডেটের পেছনে কি আছে? তোমাকে অ্যাডিক্ট করে নেওয়ার আরেকটা নতুন টেকনিক। এত আপডেট দরকার নেই, কিন্তু আপডেটের পেছনে এটা আছে। হোল থিং ইজ ড্রিভেন বাই মানি, সেটা তাদের টাকা, কিন্তু আমাদের অ্যাটেনশন। ওই যে ডকুমেন্টারিটা দেখলে অবাক হয়ে যাবার ভয় লাগবে, কিভাবে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। স্মার্টফোন ছাড়া থাকতেই পারবে না কিছুদিন পরে। কেন থাকতে পারবে না? ইটস অ্যাডিকটিভ। এখন একজন গুগলের ইঞ্জিনিয়ার বলছেন যে নিউট্রাল নয়, তখন আমেরিকাতে ওখানে তো বাড়িতে বাড়িতে বন্দুক রাখে, তো বলছে যে নিউট্রাল নয়, সব টেকনোলজি ভালো মন্দ হতে পারে না। এই যে আপনাদের বাড়িতে আপনারা বন্দুক রাখেন, একটা বাড়িতে অনেকগুলো বন্দুক রাখে ওরা, সেটাকে তালা দিয়ে রাখেন কেন? ভালোর জন্য ব্যবহার হবে, খারাপের জন্য ব্যবহার হবে না। কিন্তু বন্দুকটাই বাই নেচার ইট ইজ ডেঞ্জারাস, তাই জন্য আপনারা তালা দিয়ে রাখেন। এই যে মেশিনগুলো আপনাদের পকেটে পকেটে ঢুকে আছে, ইট অলসো ডেঞ্জারাস, বাট ইন আ ভেরি মাইল্ড ওয়ে। তাই জন্য এটাকে আমরা ভাবি না খারাপ কিছু, বাট ইউ আর গেটিং অ্যাডিক্টেড। কালকে একটা নিউজ আইটেম পড়ছিলাম, এই ইন্টারনেটেই পড়ছিলাম,
that India is facing an epidemic of smartphone addiction. আর স্টুডেন্টদের প্রথমেই দিচ্ছে অমুক ছেলে তার আইআইটির হোপস ড্যাশড, তার বেস্ট মার্কস ছিল +2-তে, তারপরে কিন্তু সব হয়ে গেল যে দিনে 6 ঘন্টা 8 ঘন্টা ওই ফোনে সময় নষ্ট করছে। কি করছে এক্স্যাক্টলি? এমনি এটা ওটা, এই এমনি আর এটা ওটাতে ইয়োর অ্যাটেনশন ইজ ওয়েস্টেড। সো দিস ইজ ওয়ান থিং। সোশ্যাল মিডিয়া এই দেশ আজকের যুগে ইট হ্যাজ এ ডেলিটেরিয়াস এফেক্ট, ভেরি ডেঞ্জারাস এফেক্ট অন আওয়ার অ্যাটেনশন, অন আওয়ার কনসেন্ট্রেশন। ড্যানিয়েল গোলম্যান, ওয়েল নোন সাইকোলজিস্ট, উনি তো ওই ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে উনি বিখ্যাত, কিন্তু রিসেন্ট ইয়ার্স হি হ্যাজ বিকাম মোর ইন্টারেস্টেড ইন কনসেন্ট্রেশন। উনি একটা বই লিখেছেন ফোকাস। উনি বলছেন যে আই হ্যাভ হার্ড সো মাচ ফ্রম পেরেন্টস, ফ্রম টিচার্স, from managers in companies who are hiring students, and from students themselves, that a rapid decline in attention. ক্লাসরুমে টিচাররা রিপোর্ট করছে এই 10 বছর আগে ছাত্রদের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান কিন্তু অনেক বেশি ছিল, এখন বলছে ফ্লিকারিং মাইন্ড, অ্যাটেনশন দিচ্ছে আবার, অ্যান্ড দে ফিল দ্য নিড টু বি এন্টারটেইনড অল দ্য টাইম। আমি ইন্টারনেটে এন্টারটেনমেন্ট দেখছি, বাড়িতে কম্পিউটারে গিয়ে এন্টারটেনমেন্ট দেখছি, টিভিতে এন্টারটেনমেন্ট, ক্লাসে এসে কেন আমাকে টিচার এন্টারটেইন করবে না? টিচারের কাজ হয়ে গেছে টু এন্টারটেইন দ্য স্টুডেন্টস। হ্যাঁ, পড়াতে গেলে এমনভাবে পড়াতে হবে তাদের সবসময় ভালো লাগে, আর সবসময় ভালো লাগে কোনো সম্ভব? সেটা ইম্পসিবল। কিন্তু অ্যাটেনশন থাকবে না আমার, অ্যাটেনশন ইজ ফ্লিকারিং। মিটিংস, কর্পোরেট মিটিংস, বলছি ইয়াং এক্সিকিউটিভস ওয়াল স্ট্রিটে কাজ করছে, দের ইজ এ নিউ ফেনোমেনন কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। ইন্টারমিটেন্ট অ্যাটেনশন, সেটা ওয়াল স্ট্রিটে কেন? আই অবজার্ভ স্টুডেন্টস ইন হার্ভার্ড ইউনিভার্সিটি অলসো। আমি অনেক সময় দেখেছি ইন্টারমিটেন্ট অ্যাটেনশন মানে কি, মিটিংয়ে যে কিংবা ক্লাসে যা বলা হচ্ছে একটু শুনলাম, শুনছে না তা নয়, শুনছে, আবার একটু ল্যাপটপে দেখলাম, আবার একটু শুনলাম। আমি পেছন দিকে বসে থাকতাম, কখনো কখনো লক্ষ্য করতাম ল্যাপটপে ওরা যে মিসইউজ করছে তা নয়, যে ছাত্রছাত্রীরা ওখানে, যদিও এটা হার্ভার্ড, স্টুডেন্টস ওয়ার ভেরি গুড স্টুডেন্টস, কিন্তু তারা করছে কি, কিছুটা যে প্রফেসর বলছেন সেটাকে একটু গুগল করে নিল, কি বলছেন, সেই গুগল থেকে একটা কিছু ইনফরমেশন পেলো, সেখান থেকে অন্য জায়গায় চলে গেল, আবার একটু শুনলো প্রফেসর কী বললো, আবার একটু নিজের সোশ্যাল মিডিয়া থেকে দেখে নিল, আবার একটু শুনলো, দুটো নোটস লিখে নিল একটু। দিস ইজ কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন, অ্যান্ড ইট ইজ ভেরি ড্যামেজিং, স্পেশালি ফর অ্যাকাডেমিশিয়ানস। সো একটা কথা শুধু বলি এখানে, দেন আইল গো অন টু দ্য লাস্ট পয়েন্ট। সো হোয়াট ইজ দ্য সলিউশন? আমার অ্যাটেনশন, আমার কনসেন্ট্রেশন, হাউ ডু আই ট্রেন ইট? স্বামী বিবেকানন্দ এটার সলিউশন হি হ্যাজ গিভেন। ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। আমার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াবো কী করে? হোয়াট এভার ইউ আর ডুইং, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। আমি যদি লিখছি, ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। আমি যদি শুনছি এখানে, do it with the fullest possible attention. যতটা attention আমি দিতে পারি। Make it a habit, make concentration a habit, make attention a habit. এখানে প্রশ্ন হতে পারে যে যেটা দরকারি সেটা খুব কনসেন্ট্রেশন দিয়ে করবো, আমার পড়াশোনাটা, আমার অ্যাসাইনমেন্টটা কনসেন্ট্রেশন দিয়ে করবো, বন্ধুর সঙ্গে গল্প করছি, একটা বোরিং লেকচার শুনছি, সেখানে কনসেন্ট্রেশন দেওয়ার কী দরকার? সেখানে স্বামীজি বলছেন, রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড। তোমার একটাই মন আছে, তোমার দুটো মন নেই। এই স্বামী সত্যরূপানন্দ, যিনি রায়পুরের হেড ছিলেন, রিসেন্টলি শরীর গেল ওনার, উনি একটা কথা বলেছিলেন স্টুডেন্টদের, আমার এখনও মনে আছে, অনেক অনেক বছর আগে, 20 বছর আগে, ছাত্রদেরই বলেছিলেন। উনি হিন্দিতে বলছেন, ওই যে রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড, সেখানে বলছেন ছাত্রদের যে তোমার বাবা শেভ করছেন যে ব্লেডে, সেই ব্লেডটা দিয়ে তুমি যদি আবার পেন্সিল ছিল ওকে, তো ইফ ইউ শার্পেন ইউর পেন্সিল, তোমার বাবা সেই ব্লেড দিয়ে আর শেভ করতে পারবেন? তো ছাত্ররা বললো না, পারবে না। কেন পারবে না? ওই দ্য ব্লেড হ্যাজ বিকাম ডাল, ভোঁতা হয়ে গেছে, ওর এজ নেই আর। বলছেন এক্স্যাক্টলি লাইক দ্যাট, আমার যে মন, ইফ আই লেট ইট রান থ্রু আউট দ্য ডে, যা ইচ্ছে তাই, এখন মনে হলো একটু বন্ধুর সঙ্গে গল্প করি, গেলাম গল্প করলাম, তারপরে একটু খেয়ে আসি, গিয়ে খেয়ে এলাম, পড়তে বসলাম, না একটা ভালো প্রোগ্রাম আছে ওটা শুনতে যাই, চলে গেলাম। এই করে করে রাত্রিরে যখন অ্যাসাইনমেন্ট ডিউ হয়ে গেছে কিংবা আমার লিখতে হবে, কোনো কাজ শেষ করতে হবে, রাত 10টা 11টার সময় পড়তে বসলাম, এবার একটু ফিজিক্সের বইটা পড়ে ফেলো, মনকে বলছি, মন বলছে পড়বো না। কেন? ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, মনের অভ্যাস হয়ে গেছে টু ফলো হোয়াট এভার থট কামস আপ ইন দ্য আপারমোস্ট ইন দ্য মাইন্ড।
And then it's very difficult to take such a mind and put it on a difficult subject. Physics korte hobe ki mathematics korte hobe. Very difficult. It becomes difficult then. The mind has become dull. Remember, you have only one mind. আমি দেখেছি যাদের this power of concentration যাদের খুব আছে, তীক্ষ্ণ, sharp, they have this ability to give attention all the time, সব সময়, শুধু পড়াশোনার সময় নয়। আমি নিজে দেখেছি, নাম করছি না, মহারাজদের মধ্যে খুব ব্রিলিয়েন্ট, সে IIT JEE টপার, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড, যে বেলুড় মঠে ঘর পরিষ্কার করছে দেখবার মতো, খুব মন দিয়ে এত কেয়ারফুলি এক একটা গ্রিল পরিষ্কার করছে, ইচ্ছে করে করছে তা নয়, হ্যাবিট হয়ে গেছে ওর, যে কোনো জিনিস করে ভালো করে করে। আই হ্যাভ সিন দ্য সেম কোয়ালিটি। শুধু IIT ছাত্র কেন, শুধু ইন্ডিয়ানদের মধ্যে কেন, আমি দেখেছি ওখানে আমেরিকাতে চাইনিজ স্টুডেন্ট, এশিয়ান স্টুডেন্টসের মধ্যে, হোয়াইট স্টুডেন্টসের মধ্যে, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, সবাইকার মধ্যে, দোজ হু আর এক্সেপশনালি গুড অ্যাট হোয়াট দে ডু। এটা হচ্ছে একটা হ্যাবিট হয়ে গেছে, টু কনস্ট্যান্টলি ফোকাস, মেক ইট আ হ্যাবিট। টেকনিক কি? দ্য টেকনিক ইজ টু ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। ওই সত্যরূপায়ণ যে একটা কথা বলেছিলেন, সেটাকে আই জাস্ট শেয়ার উইথ ইউ। যার যে স্বামীজির কথা বললাম, উনি হিন্দিতে বলেছিলেন ছাত্রদের, বলছেন যে न्यूनतम का अभ्यास करो, सरलतम से शुरू करो, practice the smallest, start with the easiest। মানে কেমন? মহারাজ বলেছেন ভোরবেলা উঠে, হ্যাঁ, সাধুরা উঠে ধ্যান করেন, আমার ভালো লাগলো, ঠিক আছে আমি কালকের থেকে 3:30 সময় উঠবো। এমনিতে তুমি কখন ওঠো? 8:30। তাহলে কখন থেকে উঠবে? তাহলে 3:30 হবে না, ইটস টু বিগ আ জাম্প। একদিন করলাম, দুদিন করলাম, তারপর তৃতীয় দিনে হয়ে গেল 10:30টার সময় ঘুম ভাঙলো, তখন গিয়ে তখন নিজের মনকে বলবে এ তুমি পারবে না, এই মহারাজদের ব্যাপারে তুমি পারবে না। স্বামী বিবেকানন্দ পারতেন। নো, ইউ আর মেকিং আ মিস্টেক, চেঞ্জ ইট। 8:30-তে উঠছো তো, ইউ গেট আপ অ্যাট 8:15, গেট আপ অ্যাট, আফটার 15 days গেট আপ অ্যাট 8, আফটার 15 days গেট আপ অ্যাট 7:45। এই করে করে দেখবে ইট উইল বিকাম পসিবল। 15 মিনিট আগে উঠতে পারবো না, সবাই পারবে। সো স্টার্ট উইথ দ্য স্মলেস্ট and practice the easiest. Concentration the 3 components are a laser-like focus, যে জিনিসটা পড়বে, একটা বই পড়ছো, laser-like focus on the book, be completely engaged with the book, hold that focus। 2 মিনিট 3 মিনিট সবাই কনসেন্ট্রেট করতে পারে, 2-3 ঘন্টা কনসেন্ট্রেট করা, hold that focus। And third, cut away everything else। Everything else in the world you must say no। মোবাইল ফোন নো, বন্ধুদের সঙ্গে কথা বলা নো। মানে আমি দেখেছি ওই যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ বললাম, যেখানে আইনস্টাইন কাজ করেছেন, ভন নয়ম্যান, গোডেল, অন্যরা, এখনও ওয়ান থিং আই নোটিসড, ইটস আ ভেরি সিম্পল প্লেস। একটা ক্যারেক্টারিস্টিক সেখানে, অ্যাবসলিউট নীরবতা, পিন ড্রপ সাইলেন্স। আমরা কথা বলি না, সত্যি একটা পুরো ইনস্টিটিউট কীভাবে এরকম সাইলেন্ট থাকতে পারে। আমরা ভিজিটার, আমি যখন কোনো সময় যাই মহারাজদের নিয়ে, কেউ এলো, দেখতে এলো, বেড়াতে নিয়ে যাই, সেখানে পরিষ্কার গার্ড বলে দেয় যে তলায় যে হল আছে সেখানে আপনারা ঘুরে দেখুন, ওপরে যাবেন না যেখানে সায়েন্টিস্টরা কাজ করছেন। কেন? শব্দ, একটা কথাও বলবেন না ইন দিস হোল ইনস্টিটিউট। হার্ভার্ড ইউনিভার্সিটি আমি দেখেছি কত % নয়েজ জোন, মজার ব্যাপার কনসেপ্ট, 90% সাইলেন্স জোন, ডেড সাইলেন্স জোন। ওই একটা পার্টিকুলার জায়গায় যেখানে কাজ হচ্ছে, একটু ফিস করে কারোর সঙ্গে একটু কথা বললেন, দ্যাটস অল রাইট। যেগুলো ডেড সাইলেন্স জোন, এখন কিছু কিছু যে ভয়ঙ্কর হচ্ছে তা নয়, পড়ছে শুধু, যে ডেড সাইলেন্স জোনগুলোতে কথাও বলতে পারবেন, একটা পেন্সিল এখানে রাখার শব্দটাও অ্যালাউড নয়। সো মাচ সাইলেন্স ইজ মেনটেইনড। সো কনসেন্ট্রেশন, দিস অ্যাবিলিটি টু কাট অ্যাওয়ে এভরিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। এই 3টে, লেজার লাইক ফোকাস, হোল্ড দ্যাট ফোকাস, cut away everything else in the world। এই আমাদের রামকৃষ্ণ মিশনের লোগো, যেটা মনে আছে, ওই যেখানে ওই স্ক্রিনে আছে, সবাই জানে এটার মিনিং। পদ্ম প্রস্ফুটিত হচ্ছে মানে ভক্তি, সূর্য উঠছে মানে জ্ঞান, আর ঢেউ মানে কর্ম। কিন্তু আর তারপরে তার মধ্যে আছে যে হাঁস, তার মানে আমাদের পরমাত্মার যে দর্শন, ভগবান লাভ করার জন্য। বাট দ্য সার্পেন্ট উইচ ইজ এনসার্কলিং ইট, এর মানে কি জানো? আমরা কুণ্ডলিনী পাওয়ার অফ যোগা, স্বামী বিবেকানন্দ বলেছেন, এক জায়গায় বলেছেন দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। ওই যে সাপ, যেটা পাওয়ার অফ কনসেন্ট্রেশন।
এক জায়গায় একজন সাইকোলজিস্ট ব্যাখ্যা করছেন ওইটার ব্যাখ্যা করছেন সাপটা, উনি এইসব স্বামীজি এটা এঁকেছেন এটা জানতেন না, ব্যাখ্যা করছেন যে ইম্যাজিন আ কোবরা উইথ ইটস রেজড হুড একটা ইঁদুর কিংবা একটা ব্যাঙের দিকে ধরতে যাচ্ছে, কি ফোকাস অন দ্য প্রে, ইন্টেন্স লেজার লাইক ফোকাস, ওয়ান, হোল্ডিং দ্যাট ফোকাস, একদম এক নজরে তাকিয়ে আছে। আর ফোনাটা করেছে, অফকোর্স দের ইজ এ ডিফারেন্ট বায়োলজিক্যাল রিজন কেন ফোনাটা ফোলায় সেটা, কিন্তু এখানে সিম্বলিক্যালি বলছে অ্যাজ ইফ বাকি সবটা কেটে দিলাম, আর কিচ্ছু দেখবো না আমি জগতে, ওইটাকে দেখবো। দেখেছো ছোটো বাচ্চারা যখন পড়ে এমনি করে পড়ছে, একটা দিকে মাথা ঢুকে এইভাবে, কী করছে সেটা, ইজ কাটিং আপ এভরিথিং এলস, এই একটা জায়গায় ফোকাস, ওই দ্য স্প্রেড হুড অফ দ্য কোবরা। These are the three components of concentration: intense focus, laser-like focus, holding that focus, and cutting away everything else. By the way, এই যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের লোগোটা, এটা নিউ ইয়র্কে হয়েছিল। আমি যেখান থেকে এসেছি, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, স্বামী বিবেকানন্দ সেখানে তখন আছেন। তিনি একদিন সকালে ওনার লেকচার ছাপানো হবে, একজন ডাচ ভদ্রলোক তিনি এসছেন, প্রিন্টার, তখনকার দিনে ওই প্যাম্পলেট করে ছাপানো হবে। উনি বললেন স্বামীজিকে যে স্বামীজি একটা গিভ মি সাম কাইন্ড অফ একটা সিম্বল কিছু দিন, দেখতে ভালো লাগবে, তার উপরে আবার দেবো। তো ওখানে বর্ণনা আছে, স্বামী বিবেকানন্দ ওখানে বসে একটা ন্যাপকিনের ওপরে হি স্কেচড ইট আউট, ঝরঝর করে কি এটা এঁকে দিয়ে হি টসড ইট অ্যাক্রস দ্য টেবল অ্যান্ড সেড প্রিন্ট ইট টু ড্র ইট টু স্কেল, ঠিক স্কেল করে এটাকে ড্র করবে। তখন মানে জিজ্ঞেস করা হলো এটার মানে কি, তখন উনি দেখালেন বেড়াল। Okay, I think there's a cat there. All right, this is going to be an exercise in concentration. ঠিক আছে, focus on me. Cut it out. So, তখন উনি ব্যাখ্যা করলেন এই চারটে যোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, রাজযোগ। কনসেন্ট্রেশন হচ্ছে রাজযোগ, symbolized by that serpent. All right. One more point, then I'll be done. I think I've almost run out of time. There's another side, self-esteem, faith in yourself, confidence in yourself. স্বামী বিবেকানন্দ বলছেন, হ্যাভ কনফিডেন্স ইন yourself, যে নিজের ওপর বিশ্বাস করে সে ঈশ্বরের ওপর বিশ্বাস করতে পারবে। ঈশ্বরে বিশ্বাস না নিজের ওপরে বিশ্বাস? I had this question and the answer I got from a writing by Mahatma Gandhi. Mahatma Gandhi লিখছেন, only those who have faith in themselves can have faith in God. তো নিজের ওপরে বিশ্বাস নেই, যখন ধাক্কা খাবে তখন ভগবানের বিশ্বাসটাও নড়ে যাবে। যে নিজের ওপর বিশ্বাস করতে পারে সে ঈশ্বরকেও ধরে থাকতে পারে। সো ফেথ ইন ইয়োর সেলফ, সি দিস ইজ দ্য সোর্স অফ পাওয়ার। ওয়ান থিং আই হ্যাভ নোটিসড, আমাদের ছেলেমেয়েরা খুব ভালো, কিন্তু একটু নিরীহ, একটু ভালো মানুষ টাইপের। ওখানে ওয়ান থিং আই নোটিসড ওয়াজ দ্য ট্রেমেন্ডাস সেলফ কনফিডেন্স ইন ইউরোপ, স্পেশালি ইন আমেরিকা, সেলফ কনফিডেন্স অ্যামং এভরিবডি, স্পেশালি ইয়াং পিপল। আমরা পারি, হোয়াট এভার ইট ইজ, দের ইজ নো ওয়ার্ড লাইক আই ক্যানট, আই ক্যান ইজ দ্য মন্ত্র। সব কিছু সে কী না কি করছে তারা, সে হার্ভার্ড ইয়েলের মতন জায়গায় অ্যাডমিশন পেয়ে হঠাৎ একটা আইডিয়া এলো, এটাকে নিয়ে আমি বিজনেস করব, সেই ওখান থেকে বেরিয়ে চলে গেল, সেই হলো বিল গেটস, সেই হলো স্টিভ জবস, এরকম। আবার সবাই যে বিল গেটস স্টিভ জবস হচ্ছে তাও নয়, ফেল করছে। দে ট্রাই এগেইন, দে হ্যাভ ট্রেমেন্ডাস সেলফ কনফিডেন্স, হোয়াট এভার দেয়ার ফিল্ড। যদি সেলফ কনফিডেন্স না থাকে, ইফ উই ডোন্ট হ্যাভ এস্টিম, ফেথ ইন আওয়ার সেলফস, ইটস লাইক, আমার মনে হয় এই রাস্তায় দেখেছি সে বড় বড় স্পোর্টস, বড় পাওয়ারফুল ভেহিকল, কি এখন ভেহিকল, আমাদের অনেক আগে ছিল স্করপিও, এখন কি নাম করা গাড়ি, ফোর্ড, হোয়াট এভার। সো ফোর্ড গাড়ি এসে যাচ্ছে সেখানে, তার পাশে একটা অটো কিংবা টোটো যাচ্ছে না, ইফ ভাবো এইরকম দামি একটা ভালো গাড়ি, সেখানে ড্রাইভার যদি অ্যাক্সিলারেটরের উপরে পা দিয়ে আবার ব্রেকের ওপরেও পা দিয়ে থাকে, গাড়িটা এগোবে? এগোবে না। ইঞ্জিনটা গর্জন করবে, গাড়িটা গরম হয়ে যাবে, কিন্তু এগোবে না। ইফ ইউ প্রেস দ্য অ্যাক্সিলারেটর অ্যান্ড দ্য ব্রেক, তার থেকে বেশি পাশে একটা টোটো কিংবা অটো সে ফটফট করে বেরিয়ে চলে যাবে। What has happened is, if we don't have confidence in ourselves, it becomes like that. It's self-sabotaging. সেলফ এস্টিম না থাকলে ইটস সেলফ স্যাবোটাজিং। আমি নিজের, আমার অনেক ট্যালেন্ট থাকতে পারে, অনেক আইডিয়া থাকতে পারে, সবসময় নিজেকে যদি সন্দেহ করি আমি পারবো না, আমার দ্বারা হবে না, দেন ইউ উইল নট সাকসিড। ইটস লাইক ওই দামি গাড়িটা, সব রকম কোয়ালিটি আছে, অ্যাক্সিলারেটর ওপরে পা আছে, আবার ব্রেক, নিজেকে নিজে ব্রেক দিয়ে দিচ্ছ তুমি, তার থেকে লেস কোয়ালিফাইড, লেস ট্যালেন্টেড একটা ছাত্র হয়তো তোমার থেকে এগিয়ে বেরিয়ে চলে গেল। দ্য ডিফারেন্স ইজ ইন সেলফ এস্টিম। ওখানে খুব নাম করা একজন
সাইকোলজিস্ট ছিলেন, নিউ ইয়র্কেই ছিলেন, নামটা এখন ভুলে যাচ্ছি, উনি বান্ডুরা, অ্যালবার্ট বান্ডুরা। He invented this term self-efficacy. It's a new term. Self-efficacy কি? It's the feeling that I can overcome most challenges in my life. অনেক কিছু তো আমি করেছি, এটাও করে দেখি না, হয়ে যাবে। যাদের এই ইনার ফিলিংটা আছে, সেলফ কনফিডেন্স আছে, তো উনি বলছেন, সেই সায়েন্টিস্ট বলছেন, পরীক্ষাতে ছাত্ররা বসে আছে, একই কোয়েশ্চেন পেপার, একজন চট করে ছেড়ে দিল, আশা ছেড়ে দিল, হচ্ছে না, ইটস টু ডিফিকাল্ট, পারবো না, হতাশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল। আরেকটি ছেলে কি আরেকটি ছাত্র, সে চেষ্টা করে যাচ্ছে, হয়তো ফেল করছে, আবার চেষ্টা করছে, করে দেখি না। এখন হু উইল সাকসিড? ডেফিনেটলি দিস আদার পার্সন হ্যাজ আ মাচ গ্রেটার প্রবাবিলিটি অফ সাকসিডিং। যে চেষ্টাই করলো না, সে সাকসিড করার তো জিরো প্রবাবিলিটি। যে চেষ্টা করছে, সে তো কিছু না কিছু জায়গায় সাকসিড করবেই। দিস চেষ্টা করার পেছনে, এফার্টের পেছনে, কনফিডেন্সের পেছনে, কনসেন্ট্রেশনের পেছনে, দ্য ফ্যাক্টর ইজ কনফিডেন্স, সেলফ এস্টিম। One point about self-esteem, let me just add and I'll finish. এইখানে তোমরা বুঝতে পারবে না, কিন্তু ওখানে গিয়ে, ওয়েস্টে গিয়ে, one thing I'm noticing is, আমাদের ইন্ডিয়ানদের, আমরা বড় বেশি ওয়েস্টের দিকে চেয়ে আছি। ইট ইজ আ ওয়ান ওয়ে স্ট্রিট। ওখানকার হ্যালোউইন এখানে আসছে, এখানকার জিনিস কিন্তু ওখানে নিচ্ছে না কেউ, নিলেও সেটাকে নিজের মতন করে চেঞ্জ করে নিয়ে নিল। যোগা, আমাদের হঠযোগ, যেটা ভেরি পপুলার, এখন রামদেব বাবার কৃপায় এখানেও অনেক পপুলার হয়েছে ইন্ডিয়াতে, কিন্তু এক সময় ছিল যে ওয়েস্টেই বেশি পপুলার। হঠযোগার স্টুডিও, ওখানে স্কুলকে বলে স্টুডিও, হঠযোগা স্টুডিও, রাস্তায় রাস্তায়, মানে একটা পাড়ায় 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 পাড়ায়, এভরি আদার ব্লক হ্যাড আ যোগা স্টুডিও। কিন্তু সেটাকে এমনভাবে নিজের করে নিচ্ছে ওরা, শুনলে ইউল বি শকড। একবার আমি একটা স্কুলে গেছি, হিন্দুইজম, ইন্ডিয়ান কালচার এইসব বলতে, সেখানে ইন্ডিয়ান ছেলে মেয়ে কেউ ছিল না, সব আমেরিকান, মানে ছাত্রছাত্রীরা। এটা লস অ্যাঞ্জেলেসে। সেখানে আমি প্রথমে আরম্ভ করলাম যোগা কথা বলতে, তখন একটি ছেলে বলল, ও ইউ হ্যাভ যোগা ইন ইন্ডিয়া অলসো। ভাবুন কথা, সে ইনোসেন্টলি বলছে। তারা এমনভাবে তাদের সেলফ কনফিডেন্স লেভেল এমন, যেটাই আছে আমাদেরই, ওটা ভালোটা আমাদের, তোমাদেরও আছে নাকি? আচ্ছা, এখান থেকেই গেছে জিনিসটা, না ধারণাই নেই। সো দিস, why should it be so? One should be grounded in one's own culture and be open. আমরা আগে ওপেন হয়ে যাচ্ছি এটাকে বাদ দিয়ে, আমাদের নিজেরটা বাদ দিয়ে। ওখানে গিয়ে আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী, তারা খুব ভালো ভালো চাকরি করছে, ওয়াল স্ট্রিটে কাজ করছে, ড্রিম জবস, মাল্টিন্যাশনালে কাজ করছে। সেখানে আমাকে এসে, সবাই নয়, কেউ কেউ এসে বলছে, আচ্ছা এই যে বেদান্তের কথা আপনি বলছেন, উপনিষদের কথা, গীতার কথা, যোগার কথা, মেডিটেশন, সংস্কৃত, এইসব জিনিস আমাদের তো কেউ কখনো বলেনি when we were students. আমি বাবা মাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা যে আমাকে কষ্ট করে এত খেটে খুঁটে করলে, আমি আইআইটিতে পড়লাম, এখন এসছি আমেরিকাতে, ওয়াল স্ট্রিটে খুব ভালো চাকরি করছি। উনি আমাকে, ওই ছেলেটি আমাকে বলল, আমার বাবা সারা জীবনে যা আয় করেছেন, আমি প্রতি মাসে তা আয় করি, তার থেকে বেশি আয় করি এখানে বসে। বাট দেন আই আস্কড মাই পেরেন্টস, আমার ভালো লাগছে না, এরপরে কি করব? তো আমার বাবা মা নিরীহ মানুষ, তারা সারা জীবন খেটেছেন, তারা আমাকে বলল যে এরপরে বেটা ক্যা করোগে, हमको তো पता नहीं, हमको तो इतना ही पता था। এরপরে কী করবে আমি তো জানি না রে বাবা, এই অবধি তোকে পড়িয়ে টড়িয়ে আমরা বিদেশে পাঠিয়ে দেবো, একটা দারুণ জীবন হবে তো, ব্যাস, আর কি, আর তো জানি না আমরা। এই যে বলছে, আই এম সো হ্যাপি যে এইখানে এসে আই হ্যাভ ডিসকভার্ড বিবেকানন্দ, আই হ্যাভ ডিসকভার্ড উপনিষদ, গীতা, ফিলসফি, একটা ফিলসফি অফ লাইফ। উই মাস্ট বি রুটেড ইন দ্যাট। একজন ম্যাথমেটিশিয়ান, অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথমেটিশিয়ান, মার্কাস ডু স্যাটয়, আমাকে তার বাড়িতে ডেকেছিলেন একবার, খুব অদ্ভুত ব্যাপার, সে ইন্টারেস্টিং গল্প। বাট পয়েন্ট ইজ, তার বাড়িতে, তার জুইশ, তার ওয়াইফ হচ্ছেন ইসরায়েলি অ্যানথ্রোপোলজিস্ট। তিনি আমাকে বলছেন, আচ্ছা জানেন, ইসরায়েল যখন ফাউন্ডেড হলো, ছোট্ট দেশ, কলকাতার থেকেও কম পপুলেশন, 1948, তারা ঠিক করলো আমাদের ভাষা হবে হিব্রু। ডু ইউ নো, ওই ম্যাথমেটিশিয়ান আমাকে বলেন, ডু ইউ নো হিব্রু ওয়াজ আ ডেড ল্যাঙ্গুয়েজ, কেউ ব্যবহারই করেনি কোনো, অনেক বছর ধরে। তাকে রিভাইভ করা হলো, অ্যান্ড দে মেড ইট, কিন্ডার গার্ডেন থেকে পিএইচডি অবধি সব কিছু কাজ আমরা হিব্রুতে করব। তার জন্য ওই ম্যাথমেটিশিয়ান বলছেন, হায়ার ম্যাথমেটিক্সের টার্ম কিছুই নেই হিব্রুতে, বসে বসে ইনভেন্ট করলো ওভারনাইট, অ্যান্ড দে মেড শিওর এভরিবডি ডাজ এভরিথিং ইন হিব্রু। আজকে ম্যাথমেটিশিয়ানই বলছেন, ভেবে দেখুন,
Israel has some of the leading scholars and leading mathematicians, scientists in the world, Nobel Prize winners. তারা ইংরেজি না জানার জন্য, একটা পুরনো প্রাচীন ভাষায় কাজ করার জন্য, হ্যাভ দে সাফার্ড আর হ্যাভ দে গেইনড? আমি বলছি না তার জন্য সবাইকে সংস্কৃত শিখতে হবে, অসম্ভব। ইসরায়েল ক্ষুদ্র দেশ, আমাদের বিশাল ব্যাপার। বাট হোয়াট আই এম সেইং ইজ দিস বিং রুটেড ইন আওয়ার ওন হেরিটেজ, জানাটা দরকার তো অন্তত। আমি ট্যাগ করবো কি ক্রিটিসাইজ করবো কি বাদ দিয়ে দেবো, তার থেকে আগে আমাকে জানতে হবে কি ক্রিটিসাইজ করছি, কি ট্যাগ করছি, কি বাদ দিয়ে দিচ্ছি। আই মাস্ট বি রুটেড ইন মাই ওন হেরিটেজ। আমার মনে আছে আমি যখন +2-তে পড়ি, একটা সাবজেক্ট ছিল লজিক। তো সেটা আমরা সবাই নিতাম যেহেতু মার্কস বেশি পাওয়া যাবে, তবে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। পরে আমার মনে হলো, আচ্ছা কি পড়লাম সেই সাবজেক্টে? আই স্টাডিড অনলি গ্রিক লজিক, অ্যারিস্টটলিয়ান লজিক। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, নো ডাউট অ্যাবাউট ইট। অনেক পরে জানলাম, আচ্ছা আমাদের তো একটা সাবজেক্ট আছে ন্যায়। Indian logic is there, not only there, it's the most sophisticated system of logic until the arrival of modern mathematical logic. সেটা symbolic logic আসার আগে অবধি the most intricate, sophisticated system of logic in the whole world was the Nobunai of Bengal. স্বামী বিবেকানন্দ বলছেন, পৃথিবীর থেকে লোকে আসতো এখানে শিখতে, এই নদিয়াতে, ইনক্লুডিং টিবেটান লামারা আসতো এক সময় এখানে শিখতে। আচ্ছা আমি +2-তে পড়ছি, একটা ইন্ডিয়ার ছাত্র, স্বাধীন ভারতে, একবার বলাও হলো না যে আমাদের একটা লজিক ছিল। আমি সেই একটা ওয়েস্টার্ন লজিক সিস্টেম, সেটা মন্দ নয়, ভালো জিনিস, সেইটাই শুধু শেখানো হবে কেন? আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। রিসেন্টলি আই রেড আ বুক অন ফিলসফি। আমার ফিলসফি খুব প্রিয়, এর মধ্যে বুঝেই নিয়েছো। ওয়েস্টার্ন ফিলসফির বই একটা, আমি অনেক পড়েছি, রাসেলের বই পড়েছি, আরও নতুন লেখকদের বই পড়েছি, ভালো ভালো, সব ইংরেজিতে। একজন ফ্রেঞ্চ ফিলসফার লুক ফেরি, তার একটা বই, ছোট্ট ইন্ট্রোডাক্টরি বই, হিস্ট্রি অফ থট। থট মানে ওয়েস্টার্ন থট, হিস্ট্রি অফ থট। সেটা এত পপুলার হয়েছে, ফ্রেঞ্চ থেকে ইংলিশে ট্রান্সলেট হয়েছে, আমি ইংলিশটা পড়লাম। বইটা খুব সুন্দর, আমি তার মধ্যে যাচ্ছি না। শুধু when I went to the bibliography, recommended reading, ফিলসফি যে আর বেশি জানতে চায়, রেকমেন্ডেড রিডিংটা কী, অবাক হয়ে গেলাম। এতগুলো আমি ইংরেজিতে বই পড়েছি ফিলসফি নিয়ে, সেখানকার রেকমেন্ডেড রিডিংটা আমি জানার আছে আমার। এই বইতে ইনি নাম করা একজন ফিলসফার ওয়েস্টার্ন ফিলসফি ইন্ট্রোডাক্টরি রিডিংস লিস্ট করছেন, একটাও ইংরেজি বইয়ের নাম নেই। ওরা ফ্রেঞ্চ তো, ওরা ইংল্যান্ড আমেরিকা এটাকে এদের মানে সিভিলাইজড লোক বলে মনেই করে না। ওদের কোনো মানে এদের মানে কোনো গণনার মধ্যে আসে না এরা। সব যে রেকমেন্ডেড রিডিং, ফ্রেঞ্চ ফিলসফার, জার্মান ফিলসফার, একজন দুজন ইটালিয়ান আছে, ব্যাস। নট ওয়ান বুক ওয়াজ রেকমেন্ডেড ফ্রম এনি অফ দ্য অ্যাংলোফোন ফিলসফার্স। আমি বলছি না অতটা, এটা কিছুটা ফ্যানাটিসিজমের লেভেলে চলে যায়, কিন্তু দেখুন গ্রাউন্ডিং ইন ইয়ার ওন ট্র্যাডিশন। খুব নাম করা রিসেন্ট ফিলসফার বার্নার্ড, কী নাম বলে যাচ্ছি আমি, উনি এসেছিলেন নিউ ইয়র্কে বক্তৃতা দিতে, ফ্রান্স থেকে। এবার দেখুন হোয়াট ইজ দ্য এফেক্ট, নিজের কালচারে গ্রাউন্ডেড হলে কতটা সম্মান পাওয়া যায়। হল ভর্তি লোক, ফ্রেঞ্চ ফিলসফার এসছেন একটা বক্তৃতা দিতে, আমিও শুনতে গেছিলাম নিউ ইয়র্কে, ভর্তি আমেরিকান। সেই ফ্রেঞ্চ ফিলসফার ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, প্রত্যেকটা কথা রেলেভেন্ট টু ফ্রান্স অ্যান্ড ফ্রান্স অনলি। আমেরিকায় কী হচ্ছে নিউ ইয়র্কে, দে ইজ কমপ্লিটলি আনইন্টারেস্টেড। উনি বলে গেলেন নিজের যেটা কাজ, নিজের দেশের পরে যে কনটেক্সটে, সবাই হাঁ করে শুনে গেল। কেন? দের ইজ অ্যান এলিমেন্ট অফ বিইং জেনুইন, বিইং রুটেড ইন ইয়োর কালচার। আমি কেসি ভট্টাচার্য, খুব নাম করা ফিলসফার এখানে ছিলেন, তার কথা দিয়ে শেষ করছি। উনি বলছেন, তাহলে কি আমরা পাশ্চাত্য জিনিস শিখবো না? না, হোয়াট আই প্লিড ফর is a genuine translation of foreign ideas into Indian idiom. Swaraj in Ideas বলে কেসি ভট্টাচার্যর ল্যান্ডমার্ক পেপার। আজকালকার পোস্ট কলোনিয়াল থিওরি এসব হওয়ার 20 বছর আগে তিনি বলে গেছেন। সো ইয়েস, সো সামিং আপ, দুটো জিনিস আমি বললাম এখানে। ওয়ান ইজ দ্য পাওয়ার অফ ফোকাস, কনসেন্ট্রেশন। উই অল হ্যাভ দ্যাট, অল অফ আস হ্যাভ ইট, অ্যান্ড উই ক্যান, হয়তো আইনস্টাইনের মতন, ভন নয়ম্যানের মতন হবে না, বাট ওয়ের উই আর তার থেকে অনেকটা বেটার করতে পারবো। রিমেম্বার, ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, laser-like focus, hold that focus, cut everything out, cut everything else out.
মাঝে মাঝে ব্রেক নেবে, ডোন্ট ওভারডু ইট। হ্যাঁ, 25 minutes, 30 minutes করলে take a 5-10 minutes break, again do that. And second part is self-confidence. তার একটা বড় component is being rooted in who you are. তারপরে বি ওপেন টু দ্য ওয়ার্ল্ড, ইউ উইল ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এখানে তোমাদের মধ্যে আমি আর কি কোথায় কী দেখেছি, অনেক বেশি ইউর জেনারেশন উইল সি ইংল্যান্ড, আমেরিকা সব জায়গায় ঘুরবে, পড়াশুনো করবে, কাজ করবে, ইউ মে সেটেল ডাউন দেয়ার অলসো, বাট বি অরিজিনাল, be full of confidence in yourself, in your language, in your culture, in your religion, and the power of focus. Thank you very much. Thank you. Namaskar.